কিছুদিন আগেই তিনি বলেছিলেন মুসলিম ও খ্রিস্টান সহ সকল ধর্মের মানুষ রাষ্ট্রীয় সেবক সংঘে যোগ দিতে পারেন, তবে সেক্ষেত্রে মানতে হবে নিয়ম। সমস্ত বিশ্বাসের ধর্মের মানুষই যোগ দিতে পারেন আরএসএস এ, যদি তারা ভারত মাতার সন্তান হন। ফলে মুসলিম, খ্রিস্টান বা কোনো ধর্মীয় বিশ্বাসের মানুষকে আরএসএস এ যোগ দিতে হলে নিজ নিজ বিশ্বাসকে দূরে সরিয়ে রেখে আসতে হবে। আর এবার তিনি বলছেন ভারতীয় মুসলিম এবং খ্রিস্টানরাও এক প্রকার হিন্দু। আমরা বলছি আরএসএস প্রধান মোহন ভাগবতের কথা। আসামের গুয়াহাটিতে তিনি বলেন, যদি মুসলিম এবং খ্রিস্টানরা তাদের উপাসনা, রীতিনীতি এবং ঐতিহ্য ত্যাগ না করেও এই দেশের উপাসনা করে, ভারতীয় সংস্কৃতি অনুসরণ করে এবং ভারতীয় পূর্বপুরুষদের ওপর গর্ব করে, তবে তারা হিন্দু। অসমের গুয়াহাটিতে এক অনুষ্ঠানে তিনি বলেন, যারা মাতৃভূমির প্রতি শ্রদ্ধাশীল, আমাদের পূর্বপুরুষদের গর্ব এবং আমাদের সংস্কৃতির উত্তরাধিকারকে এগিয়ে নিয়ে যান, তারা সকলেই হিন্দু। হিন্দু ধর্মকে ধর্মীয় অর্থে নেওয়া উচিত নয়। হিন্দু ধর্ম এবং হিন্দু সংস্কৃতি খাদ্য এবং উপাসনা নয়, এটি অন্তর্ভুক্তিমূলক। এটা আরও অনেক মানুষকে গ্রহণ করতে পারে। যদি মুসলিম এবং খ্রিস্টানরা তাদের উপাসনা, রীতিনীতি এবং ঐতিহ্য ত্যাগ না করেও এই দেশের উপাসনা করে, ভারতীয় সংস্কৃতি অনুসরণ করে এবং ভারতীয় পূর্বপুরুষদের ওপর গর্ব করে, তবে তারা হিন্দু। আসুন আপনাদের শোনাই কি বললেন আরএসএস প্রধান মোহন ভাগবত। শুনুন। शंकरदेव के बारे में सारे भारत में श्रद्धा है। शिवाजी महाराज को सारे भारत में माना जाता है, राणा प्रताप को सारे भारत में माना जाता है। वो थे तो एक ही प्रांत के, बुद्ध बिहार के थे, महावीर बिहार के थे, ये सर्वत्र मान्य है, क्योंकि वो हमारा गौरव का मुद्दा है, हमारा सबका समान है। ऐसे जो लोग हैं, मातृभूमि की भक्ति, पूर्वजों का गौरव और हमारे इस संस्कृति की विरासत लेकर जो चलते हैं, वो सब हिंदू है। तो हिंदू को रिलीजियस कॉनोटेशन में नहीं लेना। हिंदू धर्म, हिंदू संस्कृति यानी खानपान और पूजा पाती से लिमिटेड नहीं है, वो इंक्लूसिव है और भी लोगों को अंदर ले सकती है। अपनी पूजा छोड़े बिना, अपने रीति रिवाज छोड़े बिना मुसलमान, ईसाई भी इस देश से भक्ति करते हैं, भारतीय संस्कृति को मानते हैं और भारतीय पूर्वजों पर गर्व करते हैं, तो वो हिंदू ही है। কট্টর হিন্দুত্বের অবস্থান কি অবশেষে বর্জন করতে চলেছে আরএসএস? রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবতের সাম্প্রতিক মন্তব্যে কিন্তু সেটাই মনে হচ্ছে। সম্প্রতি তিনি বলেছিলেন মুসলিম ও খ্রিস্টান সহ সকল ধর্মের মানুষ রাষ্ট্রীয় সেবক সংঘে যোগ দিতে পারেন, তবে সেক্ষেত্রে মানতে হবে নিয়ম। তাকে প্রশ্ন করা হয়েছিল সংঘে মুসলিমদের প্রবেশের অধিকার আছে কিনা। তিনি বলেন, একত্রিত হিন্দু সোসাইটির সদস্য হতে হবে, তবেই আরএসএস এ যোগদান করার সুযোগ মিলবে। মুসলিমদের কি সংঘে কোনো ব্রাহ্মণের যোগদানের অনুমতি নেই? কোনো অন্য জাতের মানুষেরও যোগদান করার অনুমতি নেই, কোনো মুসলিমেরও নেই, খ্রিস্টানেরও নেই। শুধুমাত্র হিন্দুরাই সংঘে যোগদান করতে পারবেন। এরপরে নিজের মন্তব্যের বিস্তারিত ব্যাখ্যা করে সংঘপ্রধান বলছেন, সমস্ত বিশ্বাসের ধর্মের মানুষই যোগ দিতে পারেন, যদি তারা ভারত মাতার সন্তান হন। ফলে মুসলিম, খ্রিস্টান বা কোনো ধর্মীয় বিশ্বাসের মানুষকে আরএসএস এ যোগ দিতে হলে নিজ নিজ বিশ্বাসকে দূরে সরিয়ে রেখে আসতে হবে। আপনাদের বিশেষত্বকে আমরা স্বাগত জানাবো, তবে সংঘে প্রবেশ করলে আপনাকে ভারত মাতার সন্তান হিসেবে আসতে হবে। আপনাকে হতে হবে হিন্দু সোসাইটির সদস্য। প্রতিদিন শাখা সদস্যদের প্রশ্ন করা হয় তারা কে কোন ধর্মের। প্রতিদিন শাখা সদস্যদের প্রশ্ন করা হয় না যে তারা কে কোন ধর্মের, জানিয়েছেন মোহন ভাগবত। তার কথায় মুসলিমরাও সংঘে আসেন, খ্রিস্টানরাও আসেন, তবে আমরা তাদের গুনি না, জিজ্ঞাসাও করি না তারা কারা। আমরা সকলেই ভারত মাতার সন্তান। এভাবেই সংঘ কাজ করে। আরএসএস এর একটা প্রশ্ন উত্তর পর্বের আয়োজন করা হয়েছিল রবিবার। সেখানে বক্তব্য রাখতে গিয়ে ভিন ধর্মের কাউকে সংঘে আসার অনুমতি দেওয়া নিয়ে মন্তব্য করেছেন মোহন ভাগবত। কি বলেছেন শুনবো। No Brahmin is allowed in Sangha. No other caste is allowed in Sangha. No Muslim is allowed, no Christian is allowed, no Shaiva, no Shakta. Only Hindu is allowed. So people with different denominations, Muslims, Christians, of any denomination, they can come to Sangha. Keep your separateness out. Your speciality is welcome. But when you come inside Shaka, you come as son of Bharat Mata, member of this Hindu society. So Muslims come to Shaka, Christians come to Shaka,
as all other castes from the routinely Hindu society, routinely called Hindu society, they also come to Shaka. But we don't take their count and we don't ask who they are. We are all sons of Bharat Mata. এদিকে দেশের জন্য কাজ করার দাবি সত্ত্বেও কেন আরএসএস রেজিস্টার্ড সংগঠন নয় প্রশ্ন তুলেছিলেন প্রিয়ঙ্ক খাড়গে। কংগ্রেসে থেকে জবাব দিলেন মোহন ভাগবত। রবিবার আরএসএস প্রধান বলেন 1952 সালে সংঘের পথ চলা শুরু হয়েছিল, তখন ভারত স্বাধীনও হয়নি। তখন কি তবে ব্রিটিশ সরকারের আওতায় রেজিস্ট্রেশন করাতাম? তিনি আরও বলেন, আপনি কি বলতে চাইছেন, ব্রিটিশ সরকারের আওতায় সংঘের রেজিস্ট্রেশন করানো উচিত ছিল? স্বাধীনতা পরবর্তী সময়ে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক ছিল না। দেশের আইন রেজিস্ট্রেশন ছাড়াও সংগঠন চিহ্নিত হতো। আমরা কর দিই, 3 বার এদেশেই নিষিদ্ধ ঘোষিত হয়েছি। আদালতের হস্তক্ষেপে প্রতিবারই নিষেধাজ্ঞা উঠেছে, ফলে আমাদের রেজিস্ট্রেশনের প্রয়োজন পড়ে না। এরপরই তার সংযোজন অনেক কিছুরই রেজিস্ট্রেশনের প্রয়োজন পড়ে না, এমনকি হিন্দু ধর্মও রেজিস্টার্ড নয়। আরও বলছেন যে সংঘ যে কোনো পরিবর্তনকে মান্যতা দেয়, সেখানে কোনো ট্যাবু নেই, সঙ্গে সবাই আসতে পারে, কিন্তু যেটা বেসিক সেটা কখনো বদলাবে না। কি বলেছেন আরএসএস প্রধান মোহন ভাগবত, শুনবো। In Sangha, any change except the basic. Hindustan is Hindu nation. That is the basic, that will never change. Everything else can be brought about. It is proposed, it is discussed, and when there is consensus, change happens within minutes. But till there is consensus, discussions go on. So no change is a taboo. But only that change which is accepted by all is incorporated. The basic thing is the same. So any change can happen. Any variety of our member of our society can come to Sangha. মোহন ভাগবতের বক্তব্য যে সংঘে সকলেই আসতে পারেন, এবং তিনি আরও একথা বলছেন যে প্রত্যেক দিন কাউকে জিজ্ঞেস করা হয় না যে আপনার ধর্ম কি। এই কথাটার পুরোপুরি ব্যাখ্যা তিনি দিয়েছেন। তিনি বলছেন সংঘ যে কোনো পরিবর্তনকে মান্যতা দেয়, সেখানে কোনো ট্যাবু নেই, সঙ্গে সবাই আসতে পারে, কিন্তু যেটা বেসিক সেটা কখনো বদলাবে না। যেমন হিন্দুস্থানি মানে হিন্দু নেশন, এটা কখনো বদলাবে না। অন্য কিছু নিয়ে ভাবা যাবে না, বিচার করা যাবে না, এটা নিয়ে আলোচনা হবে, প্রয়োজন হলে পরিবর্তনও হবে। সিদ্ধান্ত হওয়া পর্যন্ত আলোচনা চলতেই থাকবে। কোনো পরিবর্তনই এখানে ট্যাবু নয়, তবে যে পরিবর্তনকে সবাই মানে সেটা হবে বেসিকটা এক থাকবে, তাই সবাই সংঘে আসতে পারে, বলছেন মোহন ভাগবত। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।